আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আজকে আমি দুপুরে রান্না করব করলা দিয়ে মাছ। এই যে মাছটা আমি মেখে লবণ মেখে মরিচ মেখে রেখে দিলাম, তারপর একটু সরিষার তেল দিলাম। তেল দিয়ে মাছটা ভেজে নেব, উল্টে পাল্টে মাছটা ভালো করে ভেজে নেব। এটা হচ্ছে আসলে সরপুঁটি মাছ। এটা সেদিন আঙ্কেলের কাছ থেকে কিনেছিলাম, আপনাদেরকে মাছ কোটার সময় দেখিয়েছিলাম। সেই মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো কালকে আর রান্না হয়নি। কালকে ডিম রান্না হয়েছিল, তাই আজকে এটা রান্না করছি। তো মাছটা আমি ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। তো ভাজা হোক, ভাজা হলে তারপর আমি নামিয়ে নেব। এই যে মাছটা ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে ছোট মাছ, এটা হচ্ছে 2-3 রকমের মাছ মিশানো আছে এটার মধ্যে। তো ছোট মাছটা আমি ভেজে রেখেছি করলার জন্য, আর এই সরপুঁটি মাছটা আমি খালি খালি ভাত দিয়ে খাওয়ার জন্য রাখবো। তো এই যে পেঁয়াজ মরিচ কষিয়ে এই যে করলাটা দিলাম, করলাটা একটু ভাজা ভাজা হলে, বেশি ভাজা করব না, অল্প ভাজা হলে নামিয়ে নেব। আর এই যে আমার মাছ ভাজা রেডি, পেঁয়াজ মরিচ একটু ভেজে দিয়েছিলাম মাছের উপরে। আর এই যে করলাটা আমি ছোট মাছের পাশে রেখে দিয়েছি। এখন আলুটা ভালো করে কষিয়ে নেব। কষানো হলে আমি একবারে ঝোলের পানি দিয়ে দেব। এই যে ভালো করে কষানো হয়ে গেছে, ঝোলের পানি আমি দিয়ে দিয়েছি। এখন ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। আর এই যে আমার রান্না রেডি। এই আম দুটো হচ্ছে গিফটের আম, আরও কয়েকটা আম দিয়েছে, কিন্তু আমি এই দুটো বড় দেখে এই দুটো আপনাদের দেখালাম। ছোট আরও অনেকগুলো আম আছে। তো এই যে আমার মাছ ভাজা আর হচ্ছে করলা দিয়ে ছোট মাছের রান্না। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন।